আসসালামু আলাইকুম সবাইকে। এটা ওই যে আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম যে এটা আমার শখের গাড়ি ছিল, ব্যক্তিগত গাড়ি, পার্সোনাল গাড়ি। আজকে এটা ডেলিভারি দিয়ে দিচ্ছি। যদিও যারা কিনেছে ওনারা আগেই আমাকে টাকা পেমেন্ট করে দিছে, আর আগেই পেমেন্ট করে দিছে। আজকে ডেলিভারি দিয়েছে, নাম ট্রান্সফার করে আমার ওয়াইফকে সব বিআরটিএতে পাঠিয়ে দিয়েছে, আজকেই করা হয়েছে। নাম ট্রান্সফার করে তারপর ডেলিভারি দিয়ে দিচ্ছি। আসলে শখের জিনিস, আজকে চলে যাবে, খারাপটা এমনিতেই লাগবে। তবে এই গাড়ি দিয়ে অনেক কিছু আমার জানা হয়েছে, চিনা হয়েছে। আমি একটা ভিডিওতে দিয়েছি, অনেক কিছু শিখছি। একটা গাড়ি থেকে কেন্দ্র করে অনেক কিছু আমার জীবনে ঘটে গেছে, যেটা আসলে অনেক কিছু। আমি, আপনারা জানেন, অবগত আছেন, আমি একটা ওয়ার্কশপ নেওয়ার জন্য আর কি, নতুন ভাবে, নতুন আঙ্গিকে কাস্টমারদেরকে আরো ভালো সার্ভিস দেওয়ার জন্য, একটু ভালোভাবে সব কিছু করার জন্য, মানে আর একটু ব্যবসাটাকে বড় করার জন্য এই জিনিসটাকে আমার ত্যাগ করতে হবে। ত্যাগ করার পরে আমি যেদিন ভিডিও দিয়েছিলাম, ওই দিন যে গাড়ি বিক্রি করে দিল, ওই দিন থেকে শুরু করে হয় এর কিছুক্ষণ পরে আর কি গাড়ি বিক্রি হয়ে গেছিল। যে ভাইরা কিনছে ওনারা আমার আগেই পেমেন্ট করে দিয়েছিল। মানে একটা কথা আছে না, আপন থেকে পর ভালো, এই হচ্ছে গিয়ে ঘটনা। আপন থেকে আসলে পর অনেক ভালো। আমি হয়তোবা আমার স্বপ্ন বড় করার জন্য আমি আমার নিজস্ব এই পার্সোনাল গাড়িটা বিসর্জন দিচ্ছি, আরো কিছু জিনিস বিসর্জন দিচ্ছি। আমার নতুন ওয়ার্কশপ খুলতে ওইখানে প্রচুর টাকা খরচ হবে, আমার কাছে এত ক্যাপাসিটি নাই। এই কারণে এই যে এইটা আমার গত, মানে এইটা যেদিন আমি সেল পোস্ট দেই এর 3 দিন আগে এটার ভিতরে আমি 32,000 টাকা খরচ করছি। এটা যাক, এটা আর বলার দরকার নেই। ওই যে কথায় আছে আপনা থেকে পর বল, এই যে কিনছে উনি আমাকে গতকালকে আসছে, ওনার কাগজের ডিটেলস দিয়ে গেছে। উনি আমাকে ওই টাইমে বলে, রাসেল ভাই আপনি লাগলে গাড়ি আরো পরে দেন, আরো পরে দেন। আপনার কাছে 2, 4, 5 লাখ 10 লাখ টাকা পরে থাকলে আমার ভয় নাই। বিশ্বাসটা দেখেন। এছাড়া অনেক ভাই এই স্পেন থেকে, আমেরিকা থেকে, সিলেট থেকে, আরো অনেক কাছের মানুষ, মানে কাছের মানুষ বলতে দূরের মানুষগুলো, যাদেরকে আমার সাথে রক্তের কোনো কিংবা বংশের কোনো সম্পর্ক নেই, অনেকে চাইছে যে গাড়িটা বেচেন না, থাকুক, আমরা আপনাকে টাকা দিই। আমি নেই, আমি চাই কষ্ট করে আগাই। দুঃখের বিষয় হচ্ছে গিয়া আমার যারা আত্মীয় স্বজন, তারা অনেকেই ফোন দিয়ে, যখন গাড়ি সেল হয়ে গেছে, ফোন দিয়ে, এই বেচলেন কেন, বেচলেন কেন, বেচলি কেন, আমার কাছে টাকা চাইলেই তো পাইতি, দিতাম, শখের গাড়ি মানে বেচা ফেলা কিনা। ঠিক যখন পরবর্তী সময় যে আমার টাকা আরো দরকার, আরে এখন তো নাই, এই শেষ। দুনিয়াটা আসলে এরকম, দুনিয়াটাই এরকম। আপনার তেল আছে মাথায়, আপনার মাথায় তেল দিবে, তেল নাই আপনারা চিনবে না। আমাকে এখন ফোনও দেয়, জানে যে এখন আমার টাকা নাই, আমার ওয়ার্কশপ নিতে হবে নতুন করে। আল্লাহ তালা আমাকে জিরো থেকে এই পর্যন্ত আনছে। এক সময় মানুষের গাড়ি কাজ করছি, এখন নিজের গাড়ি, নিজে গাড়ি ইউজ করি, আল্লাহ করাইছে না, এখন নাই। আবার হইতে কদিন। আমি আমার ওই সকল আত্মীয় স্বজনকে বলতেছি, আমার কাছে, আপনাদের কাছে আমার দরজা আপনাদের জন্য আজীবন খোলা থাকবে। নিজের কিডনি বেঁচে হইলো, রক্ত বেঁচে হইলো, আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। যে সকল আত্মীয় স্বজনের রূপ আমি এই গাড়ি দিয়ে দেখতে পাচ্ছি, আবার ভিন্ন রূপও দেখছি। যারা আমাকে চেনে না তারা আমাকে টাকা দিতে চাইছে। তো দুনিয়ার নিয়মটি আসলে এরকম, যে আপনার থেকে পর বলো। এই গাড়ির মালিক উনিও গাড়ি ডেলিভারি না নিলেও চলবে, মানে আমি যদি বলি না নিলেও চলবে। ওই আঙ্কেল আছে ক্যামেরার পিছনে, মানে উনি যে আঙ্কেল লাগলে আপনি আরো টাকা নেন, নিয়ে আপনি বিপদ করেন। আমি চাইলে অনেকের কাছ থেকে টাকা নিতে পারতাম, কিছু নিব না। মানে যারা চিনে না, আমি কেন তাদের কাছ থেকে টাকা নেব? আমাকে হেল্প করতে চাইছে, আমি ওই ভাইদের কাছে কৃতজ্ঞ থাকবো, ওনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো, যারা আমাকে আমাকে না চেনা সত্ত্বেও 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা পর্যন্ত কেউ কেউ হাত নিয়ে নেই। দেখি আপনারা দোয়া করবেন। আমি টাকার ম্যানেজ করতেছি, হয়তো বা জুলাই আগস্টের ভিতরে আমি নতুন জায়গায় শিফট করব। আমার স্বপ্নটা যেন কষ্ট করেই পূরণ হয়, আমি যেন কষ্টটা করতে করতে আমি সবাই চিনতে পারি, এভাবেই যেন পূরণ হয়। আপনারা আমার পাশে আসিলেন, থাকবেন আশা করি। আজকে এটা নিয়ে যাবে, যে নেবে ওনার জন্য দোয়া করবে, উনি যাতে সুন্দরভাবে এই গাড়িটা চালাই। আমি যেভাবে চালাইছি, উনি আমার ডাইরেকশনের মতোই চলবে। উনি আমাকে বলছে, আঙ্কেল যদি কিছু বলেন আর কি, উনি ক্যামেরার সামনে আসতে চাইছে না, উনি ক্যামেরার পিছনেই। ওনারও খারাপ লাগতেছে যে আমার কাছ থেকে গাড়ি যাচ্ছে। আঙ্কেল যদি কিছু বলতেন। সর্বপ্রথম সকল আসলে আল্লাহর কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ যে গাড়িটা আমি নিতে পারছি। আর আঙ্কেলের সাথে আমার অনেক আগে থেকেই সম্পর্ক। আর সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন হচ্ছে আমি গাড়িটা আঙ্কেলের হাত থেকে নিতে পারছি, ওনারই নিজের ইউজ করা গাড়ি। এটা হচ্ছে সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন আমার জন্য। এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া বলবো, আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আঙ্কেলের জন্য দোয়া থাকবে, যেন উনি, ওনার শখের ফার্স্ট গাড়ি ছিল, উনি আমাকে বিশ্বাস করে দিছে, আমি ওনার থেকে নিতে পেরে অনেক খুশি। আল্লাহ যেন ওনাকে ভবিষ্যতে আরো উন্নতি করার তৌফিক দান করে। ওনার জন্য দোয়া থাকবে, আমার জন্য সবাই দোয়া করবেন, আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন।
আপনারা আঙ্কেলের জন্য দোয়া করবেন, যে ভাই আছে ওনার জন্য দোয়া করবেন, যেন ওনারা নিয়ে সুন্দরভাবে, ওনাদেরও টার্গেট ছিল একটা সুন্দর গাড়ি চালা। অনেকেই চাইছিলেন, দিতে পারে নাই, আঙ্কেলরা আগে থেকে আমাকে বলে রাখছিল, ওইভাবেই আর কি হয়েছে। আসসালামু আলাইকুম।